তোমাদের সবাইকে সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে আজকে টিফিনটা কিভাবে করছি সেটাও শেয়ার করব। অন্যদিন এইটা শেয়ার করি না। আজকে প্রচণ্ড কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে ভালো লাগছে না, তা ঘরে যেগুলো আছে সেইগুলো দিয়েই সব কাজ সারবো। তা টিফিনটা কিভাবে করব আর কি টিফিনে রাখবো সেটা একটু তোমাদেরকে শেয়ার করব। আজকে টিফিনে রাখবো, দেখো একটু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে বলি, তোমরা এই বৃষ্টি দুর্যোগে কি কেমন আছো, কোথায় আছো একটু কমেন্ট করে বলবে। আর তোমাদের ওখানে কেমন বৃষ্টিতে প্লাবিত হচ্ছে সেগুলো মানে কমেন্টে জানাবে। আর সবচেয়ে শেষ কথা বা তোমাদেরকে বলি, সবসময় প্রয়োজন ছাড়া তোমরা এই দুর্যোগে বৃষ্টিতে বেরোবে না। আর বেরোলেও ছাতাটা ব্যবহার করবে, কারণ এই বৃষ্টির জল মাথায় পড়লেই জ্বর হচ্ছে। তা আমিও সেফ থাকার চেষ্টা করছি, কিন্তু প্রয়োজন ছাড়া না বেরোনোই ভালো। আমি একটু মেনটেন করার চেষ্টা করছি, তোমাদেরকেও এটা একটু বললাম। এরপরে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো যে আজকে আমি কি রেসিপিতে নিয়ে আসছি। আজকে টিফিন থেকেই তোমাদেরকে ব্লগটা দেওয়ার চেষ্টা করব। চলে একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো তেল গরম হয়ে গেছে, আর তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সিদ্ধ করে নিয়েছি এই যে মটর আর এই দেখো সেদ্ধটা ভালো হয়েছে। আর এই যে রাজমা আলাদাভাবে কিছু করি নাই, আমি মটরের মধ্যে রাজমা দিয়ে দিয়েছি। কারণ এই রাজমাটা খুব হেলদি খাবার, মানে খুব বেশি না দিলেও, শুধু রাজমার রেসিপি না করেও আমি মটরের মধ্যে দিয়ে থাকলে কিছুটা তো উপকার হয়, এই মনে করেই আমি এই মটরের সঙ্গে মানে ঘুগনির মধ্যে দিয়ে আর কি রাজমাটা ইউজ করি। চলো এবার রেসিপির মধ্যে আস্তে আস্তে চলে যাই। ভিডিওটার মধ্যে একটু চোখ রাখো। এবারে দেখো আমি ফোড়নে কি দিচ্ছি। দুটো তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে আমি দেবো একটু সাদা জিরে দিয়ে দিলাম, জিরেটাকে একটু ফুটতে দিলাম। সাদা জিরে দিয়ে দিয়েছি। এরপরে একটা পেস্ট নিয়ে নিয়েছি, সেটাও তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো। এই পেস্টটা আদা পেঁয়াজ রসুন দেওয়া আছে, তার মধ্যে আরও কি কি মশলা দেবো সেটা এই পেস্টের ওপর দিয়ে তোমাদেরকে একটু শেয়ার করব। এরপরে তোমাদেরকে বলছি যে আমি ছোট ছোট করে আমি কটা আলু কুচিয়ে নিয়েছিলাম, এই ছোট ছোট করে এইগুলো একটু ভেজে নেব। আলুটাকে ভেজে নিচ্ছি। মশলায় দিয়েছি আদা পেঁয়াজ রসুন পেস্ট আছে, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে হলুদ গুঁড়ো। আর পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি নুনটা কখন দেবো। এই মশলাটা দিয়ে এবার এই আলু ভাজা ভাজা হয়ে গেলে এটাতে আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম নুনটা দিয়েও একটু কষিয়ে নেব। জানো তো, মশলা যত বেশি কষানো হবে তত রান্নায় স্বাদটা আসবে। আস্তে 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 যদি কষানো হয়, সুসিদ্ধ হয়, সম পরিমাণে মশলা হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর আমিও একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখো যে তেলটা যখনই ছেড়ে বেরিয়ে আসবে আমি তখন মটরগুলো দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এরপরে আমি এই মটরগুলো দিয়ে দেবো। তোমরা কে কে
এই ঘুগনি খেতে পছন্দ করো একটু কমেন্ট করে বলবে। এটাও আমি একটু কষিয়ে নেব। মশলা আর মটর কষানো হয়ে গেছে, এবারে মশলা ধরা যে জলটা আমি সেটা দিয়ে দেব। যদি প্রয়োজন হয় আর একটু বেশি জল দেব। আমি জলটা দিয়ে দেখব যে কতটা জল লাগবে। আমার মনে হচ্ছে আর একটু জল দিলে সুসিদ্ধ হবে, তাই আমি আবার পরে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, আর ঘুগনিতে একটু জল টানে, সেই জন্য একটু বেশি করেই জল দিয়েছি। আর জল দেওয়ার পর স্টিমটাও বেশি বাড়িয়ে দিয়েছি। এরপরে আমি চাপা দিয়ে দেবো। দেখো এটাতে হচ্ছে ঘুগনি, আর পাশেরটাতে আমি কচু শাকটাকে মানে কচুর ডাঁটাটাকে ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ। আর এই নুন হলুদ দিয়ে যদি আমি কচু শাকটাকে বা কচুর ডাঁটাটাকে সেদ্ধ করি, কচুর ডাঁটাটা আর যদি চুলকানোর মনে হয় বা গলা ধরার মনে হয় সেটা আর হবে না, আর খুব মোলাম হবে। তাহলে কচুর ডাঁটাটাকে আমি সেদ্ধ হতে আমি এবারে ঢাকা দিয়ে দেবো। দুটো ওভেনই আমার এনগেজ হয়ে গেল। এরপরে আমি অন্য কি রেসিপি করব সেটা একটু জোগাড় করে নেব। দেখো চুলটুলের কি অবস্থা, সকালবেলা আমি আর মানে চুলটুল না পরিষ্কার করেই আমি এমনি নর্মালি আমি রান্নাঘরে চলে এসেছি। অনেক ক্ষেত্রে অনেকেই ভিডিও করার জন্য বেশ পরিপাটি হয়ে আসে। আমি নর্মালি ভিডিও করার চেষ্টা করি, যে আমি যেমন থাকি আমি সেরকমভাবেই ভিডিও করছি। আমার দৈনন্দিন লাইফে আমি যেরকমভাবে লিড করি আমি সেইভাবেই ভিডিও করার চেষ্টা করি। তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমি আলাদাভাবে নিজেকে খুব পরিপাটি না করেই আমি ভিডিওগুলো করি। আর সেই অবস্থায় দেখো চুলমুল এলোঝেলো অবস্থাতেই আমি চলে এসেছি। আর চলে এসে আমি একটু ভিডিও তোমাদের সামনে এলাম, এসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আর তোমাদের আজকে একটু জানিয়ে রাখি, তোমরা আজকে কেউ বাইরে বেরিয়েও না। যদি হাওড়া অঞ্চল থাকো তাহলে একদমই বেরিয়েও না। আজকে নবান্ন অভিযান আছে, সুতরাং বৃষ্টি হচ্ছে, সুতরাং তোমরা অনেক দুর্যোগের মধ্যে পড়তে পারো। সেই জন্য তোমাদেরকে বলছি আজকে তোমরা কাজ থাকলেও না গেলেই ভালো হয়, এই মত আমি জানাচ্ছি। ঠিক আছে, একটু পরে আমি আবার ফিরে আসব। এরপরে এই চানা মশলাটা একটু দিয়ে দেব। চানা মশলাটা দিয়ে একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে এবারে একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি জলটা শুকিয়ে এসছে, এরপর আমি নামিয়ে নেব। আর এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি এই কচুর ডাঁটাটা কতটা সিদ্ধ হয়েছে। এটাও একটু নাড়াচাড়া করে দিলাম, নালে এক পিঠ সিদ্ধ হবে এক পিঠ সিদ্ধ হবে না। নুনটা দিয়েছি মানে দেখো কতটা কচুর ডাঁটা খেতে আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম, কিন্তু দেখো নুন দিয়ে সেদ্ধ করাতে কতটা কমে গেছে। আবার একটু সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেবো। আর এটাও আমার হয়ে গেছে। এবার নামিয়ে রাখার পর একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। আমার ঘুগনি হয়ে গেছে। আর এই যে দেখো রাজমাগুলো এরকম হয়ে আছে, আমি নামিয়ে নিয়েছি আজকে। আর এই ঘুগনিটা আজকে মুড়ি দিয়ে টিফিনে খাওয়া হবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর এখানে দিয়ে দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন। এরপরে দিয়ে দেবো এই কচু শাককে সিদ্ধ করে রেখেছি। আমি কচু শাক বলি না, আমি বলি কচুর ডাঁটা। কচুর ডাঁটাটাই পরে শাক আকার নেয়, তা আমি এই দিয়ে দিচ্ছি। এবারে মশলাগুলো কি কি দেবো দেখতে থাকো। দিয়ে দেবো হলুদ,
ঝালটা বেশি দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দেখাই তোমাদের, হলুদ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশিই দেবো, আর একটু পরে আমি নুনটা দিচ্ছি। এবারে দিয়ে দিলাম নুন, সাদা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এটা একটু মিশিয়ে দেবো। এবারে একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে যদি বাজার থেকে কোনো চিংড়ি মাছ বা ইলিশ মাছ আনে তাহলে তার সঙ্গে মিশিয়ে দেবো। এটা ড্রাই হতে হতে আমার বাজার থেকে যদি চিংড়ি মাছ এসে যায় সেটা আলাদা করে ভেজে এর সঙ্গে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ধুয়ে কেটে পরিষ্কার করে এই ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি যে কচু শাকটা অর্ধেক হয়েছিল, এই চিংড়ি মাছ এসে যাওয়ার পর আমি এটা প্রসেস করে কচু শাকটা দিয়ে দিলাম। মানে কচু শাকটা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে কচু শাকটাকে আমি মিশিয়ে দিলাম। মানে চিংড়ি মাছ দিয়ে কচু শাক আজকে আমার রেসিপি। তারপরে আজকে দুপুরের জন্য আর কি রাখছি সেটাও তোমাদেরকে একটু শেয়ার করবো। আমাদের এই যে তোমরা কি বলো জানি না, এটাকে আমরা গাঁটি কচু বলি, গাঁটি কচু আর রুই মাছ, আর এদিকে কচু শাক, মানে কচুর ডাঁটাকে শাক বলা হয় যেটা, কচু শাক আর চিংড়ি মাছ, এই রেসিপি হলো। আর এখানে আছে ভাত আর মাছ ভাজা রেখেছি আমি, আর সেটা দৈনিক প্রায় আমার থাকে, আমি সেটা দেখাচ্ছি না। এই আমার বৃষ্টির দিনের রেসিপি, এই হালকা রেসিপির ওপর আমি আজকে চালিয়ে দেবো। সকালে তো তোমাদের বলেছিলাম যে ঘুগনি দিয়ে আজকে মুড়ি দিয়ে আমার রেসিপি হয়েছে, মানে টিফিনটাকে চালিয়ে নিয়েছি। আর তোমাদেরকে বৃষ্টির সব খোঁজ খবর নিলাম। আর তোমরা যদি এই ব্লগটা দেখে তোমার ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে যেরকম ছিল সেরকমভাবেই আমাকে সাপোর্ট দাও। থ্যাংক ইউ। তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করলাম।